স্থায়ীকরণ হয়নি, নানা সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। এবার এই অভিযোগ তুলেই বিক্ষোভে অস্থায়ী স্বাস্থ্যকর্মীরা, ফলে অনশন আন্দোলন অব্যাহত। কর্মসংস্থান সহ অন্যান্য দাবিতে পথে নামতে বাধ্য হচ্ছে আন্দোলনকারীরা। এবার পথে ন্যাশনাল হেলথ মিশন জয়েন্ট অ্যাসোসিয়েশনের সদস্যরা। কেউ 5 বছর, কেউ 10 বা 15 বছর অস্থায়ীভাবে কর্মরত। স্থায়ীকরণ, বেতন কাঠামোর পুনর্বিন্যাস, সমবেতন সহ 5 দফা দাবিতে বুধবার হাওড়া জেলাশাসককে ডেপুটেশন জমা দেন তারা। মুখ্যমন্ত্রীর কাছে জেলাশাসকের মাধ্যমে দাবি পূরণের আবেদন করেন আন্দোলনকারীরা। আমাদের দীর্ঘদিনের দাবি দেওয়া, সেটা হচ্ছে আমাদের পে রেশনালাইজেশন, মানে প্রত্যেকবার পে কমিশন হওয়ার পরে কন্ট্রাকচুয়াল স্টাফের একটা মাইনে বাড়ে, তা সেইটা দীর্ঘদিন ধরে পড়ে আছে। প্রায় 1 বছর হতে চললো, পে কমিশন মিটে গেছে, কিন্তু কোভিড সিচুয়েশনকে মাথায় রেখে আমাদেরকে তখন থেকেই অবহেলা করা হচ্ছে। এবং আমরা ভেবেছিলাম যে এই কোভিড সিচুয়েশনে আমরা লড়ছি, ঠিক আছে, এখন সরকারকে এই ব্যাপারে বিব্রত করবো না, কিন্তু দেখতে দেখতে আজকে প্রায় 7-8 মাস কেটে গেল, যেখানে মূল্যবৃদ্ধি প্রচণ্ড পরিমাণে বেড়ে যাচ্ছে। সেখান থেকে আমরা মানে মাইনের দিক থেকে, আর্থিক দিক থেকে একদম কোণঠাসা হয়ে যাচ্ছে দিনে দিন। স্থায়ীকরণ, আমাদের প্রত্যেকেই কেউ 5 বছর, কেউ 10 বছর, কেউ 15 বছর এই ন্যাশনাল হেলথ মিশনে কর্মরত, তারা এখনো পর্যন্ত স্থায়ী হতে পারেনি। আমাদেরকে বলা হয় যে দেখছি, দেখবো, এই বেরিয়ে যাবে, এই বেরোবে অর্ডার, এই পুজোর আগে বেরোবে, এরকম করতে 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 আজকে প্রায় 8 মাস অতিক্রান্ত হয়ে গেল। আমরা কোনো রকম অর্ডারও পাইনি। আগামী দিনে ভালো কোনো খবর না পাই, তাহলে আমরা সবাইকে নিয়ে বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হব। বিধানসভা নির্বাচনের আগে ক্ষোভের ছবিতে কি অস্বস্তি বাড়ছে রাজ্য সরকারের? কলেজের অস্থায়ী কর্মীরা অনশন আন্দোলনে নেমেছেন, এর মধ্যেই এবার অস্থায়ী স্বাস্থ্যকর্মীরাও আন্দোলনে। এদিকে সামনেই ভোট, সরকারের বিভিন্ন দফতরের কর্মীদের এই আন্দোলন কি চাপে ফেলছে রাজ্য সরকারকে, উঠছে প্রশ্ন। হাওড়া থেকে শান্তনু করণের রিপোর্ট, ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক।